নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করব, কালকে মহারণ বাঙালিকে যে ম্যাচ দুটো ভাগে বিভক্ত করে, সেই বিভাজনের ম্যাচ আগামীকাল একটা নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ের ধ্বনি করি, শুভেচ্ছা জানাই। আমাদের লাল হলুদ ব্রিগেড যেন কালকে জয়ের মালা পরে আমাদের সামনে হাজির হতে পারে, তাহলে কিন্তু সুপার কাপের নকআউট পর্যায়ে সেমিফাইনালে খেলার একটা সুবর্ণ সুযোগ চলে আসবে। গতকালের ভিডিওতে বলেছি, চ্যাম্পিয়ন হতে পারলে কিন্তু এফসি কাপে খেলার সুযোগ পাওয়া যাবে। সে তো পরের কথা, তার আগে পেরোতে হবে দুটো কঠিন ধাপ। আর একই সঙ্গে অনুরোধ করব, আপনি ইস্ট বেঙ্গল সমর্থক পাশে থাকেন, সঙ্গ দেন, আপনার কাছে বিনম্র নিবেদন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন। যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, দয়া করে সাবস্ক্রাইবার করুন এই চ্যানেলটিকে। আপনাদের দয়াতেই চ্যানেলটি চলছে ইস্ট বেঙ্গল ক্লাবের সৌজন্যে। শুরুতেই বলবো যে কালকের ডার্বি ম্যাচ একটা নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবং ফুটবল বিশেষজ্ঞরা মোটের ওপর এগিয়ে রেখেছেন ইস্ট বেঙ্গল ক্লাবকে। অনেকে বলছেন যে মোহনবাগান ক্লাবের একাধিক ফুটবলার জাতীয় দলে আছে বা চোটাঘাতে জর্জরিত, তার জন্যই বোধহয় ফুটবল বিশেষজ্ঞরা ইস্ট বেঙ্গল ক্লাবকে এই ম্যাচে এগিয়ে রাখছেন। না বন্ধু, এটা বললে পরে পুরো সত্যটা বলা হয় না। আসলে দুটো করে ম্যাচ দুটো দলই খেলেছে, মোহনবাগান খেলেছে, ইস্ট বেঙ্গল ক্লাবও খেলেছে। সেই ম্যাচ খেলার ভিত্তিতে ফলাফল যাই হোক না কেন, কোন দল কতটা প্রাধান্য নিয়ে, কতটা আক্রমণাত্মক, কতটা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারল, তার বিচারটাও কিন্তু করতে হবে। মোহনবাগানের এ নেই সে নেই, ইস্ট বেঙ্গল ক্লাবেরও দুজন নির্ভরযোগ্য ফুটবলার নেই। আসল কথা হচ্ছে যে সুপার কাপের দুটো ম্যাচের পারফরমেন্সের নিরিখে ইস্ট বেঙ্গল ক্লাব বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সামান্য হলেও এগিয়ে আছে। এগিয়ে থাকা পিছিয়ে থাকা ডার্বি ম্যাচে কোনোদিনই বড় হয়ে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে বিশেষ দিনে বিশেষ মানসিকতা নিয়ে। যে দলটা নিজেদেরকে মেলে ধরতে পেরেছে, তারাই কিন্তু শতাব্দী প্রাচীন এই ডার্বিতে নিজেদেরকে নতুনভাবে চিহ্নিত করতে পেরেছে। ম্যাচ ড্র হলে পরে ইস্ট বেঙ্গল ক্লাবের সুবিধা, তারা চলে যাবে, কিন্তু ড্রয়ের মানসিকতা নিয়ে যদি একটা দল ফুটবল খেলে, খুব একটা সফল অন্তত ফুটবল ইতিহাসে কথা বলে না। আর একটা কথা বলবোই, মোহনবাগান ক্লাবের যিনি কোচ আছেন তিনি রক্ষণাত্মক ফুটবল দর্শনে বিশ্বাস করেন, কিন্তু কালকে মোহনবাগানকে ম্যাচটা জিততেই হবে, অল আউট আক্রমণে যেতে হবে, ডুবাড্ডাই। অর্থাৎ একটা দল যখন আক্রমণে চলে যেতে চায়, তখন রক্ষণ ভাগটাকে যদি তার প্রতিপক্ষ দল মজবুত করে রাখতে পারে, সেক্ষেত্রে প্রতি আক্রমণে গোল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ঠিক এই জায়গাটাতেই বাজিমাত করতে চাইছেন কোচ কার্লোস বার্তাদ। তিনি ভেবেছেন যে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ড্রয়ের চিন্তা ভাবনা সরিয়ে নিয়ে প্রথমেই গোল পেয়ে যেতে। আমি একটা কথা আপনাদেরকে বলি, অনেকে জানতে চাইছেন যে কালকের ফরমেশন কি হবে। ফরমেশনের সে খুব বড় কথা। কালকের প্রথম একাদশ, ডার্বি ম্যাচের প্রথম একাদশ কি হতে পারে এক এক করে বলছি। গোলরক্ষক অবশ্যই প্রভসুকান সিং গিল, রাইট ব্যাক পজিশনে থাকবেন মোহাম্মদ রাকিব, সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন দুজন বিদেশি, হিজাজি মাহের, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তাকে সঙ্গ দেবেন পার্দো লুকাস, এবং লেফট ব্যাক খেলছেন নিশু কুমার। মাঝ মাঠে যে চারজন ফুটবলার থাকবে, সেখানে একজনই বঙ্গ সন্তান বন্ধু ডার্বি ম্যাচে, তিনি হচ্ছেন সৌভিক চক্রবর্তী, দুজন বিদেশি ক্রেসপো এবং বর্জা হেরেরা, তার সঙ্গে থাকছেন নন্দকুমার। এবং আক্রমণ ভাগে রীতিমতো জোড়া ফলা দুজন বিদেশিকে নিয়েই কিন্তু কোচ কার্লোস বার্তাদ কালকের ম্যাচটা বাজিমাত করতে চাইছেন। তারা হচ্ছেন ক্লেটন সিলভার সঙ্গী হয়ে সেভেরিও তোরো কিন্তু শেষ ম্যাচে গোল পেয়ে তার হারানো আত্মবিশ্বাসটা কিছুটা হলেও ফিরে পেয়েছেন। কোচ কার্লোস বার্তাদ এই আত্মবিশ্বাসটাকে পুঁজি করে প্রথমেই জোড়াফলা নামে দিতে চাইছেন। নন্দকুমারকে তিনি একটু পেছন থেকে অপারেট করবেন। এই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম একাদশ। এবার একটা কথা আমাদের বলতেই হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন বারবার করে, হিতেশ শর্মাকে নিয়ে কি আপডেট আছে? হিতেশ শর্মার ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা আমি গত 2-3টে ভিডিও আগে বলেছিলাম যে এখনো 50-50 বলতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাব তার নিজের টানাপোড়েন, যে নাটকীয় পরিস্থিতি তৈরি করছে, আসল কথা সুপার কাপটা না যাওয়া অবধি এই বিষয়ে চূড়ান্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আরেকজন ফুটবলারকে নিয়ে যারা উন্মুখ হয়ে রয়েছেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন নিখিল পূজারীর কি সাইনিংটা হয়ে গিয়েছে? যদি বলি হয়ে গিয়েছে, তাহলে বন্ধু মিথ্যা কথা বলবো। কিন্তু আমি শতাংশের বিচারে নিখিল পূজারীর ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদানের বিষয়টাকে 95% বলেছিলাম। আমি তো নিজে খবর বানাই না, কোনো খবরের সূত্র মারফত সংগ্রহ করে আপনাদের কাছে গতি প্রকৃতির একটা ধারাভাষ্য তুলে ধরি।
যদি সে ধারাভাষ্যর অঙ্গ হিসাবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে নিখিল পূজারীর ইস্টবেঙ্গল ক্লাবের আসার সম্ভাবনার গতি প্রকৃতিটা কোন দিকে এই মুহূর্তে দিক নির্দেশ করছে, ইন্ডিকেট করছে, তাহলে বলতে পারবো যে ভারত যে এই মুহূর্তে বাইরে খেলছে সেখান থেকে হবার পরে বা সুপার কাপ হবার পরে, অর্থাৎ মোটের ওপরে এই মাসের একেবারে শেষ সপ্তাহে বা শেষ 2-4 দিনের মধ্যেই আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে যে নিখিল পূজারী ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করলেন কি করলেন না। এখানে একটা কিন্তু কাহিনীতে টুইস্ট আছে যে নিখিল পূজারী ইস্টবেঙ্গলে যোগদান করবে কি করবে না, এটা নিয়ে এখন অব্দি কি প্রশ্নচিহ্ন আছে? না বন্ধু, আমার এই কথা বলার মানে এই নয় যে নিখিল পূজারী ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করবেন না। ওই যে বললাম 95%। অবশ্য একজন ইস্টবেঙ্গল সমর্থক একটা কথা বলেছেন, সে কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হয় যে এই মুহূর্তে বর্তমান ইস্টবেঙ্গল ক্লাবের যদি আমরা পুরনো হিস্ট্রি ইতিহাস ঘাটি সেখানে দেখতে পারবো 99% নিশ্চিত হওয়ার পরও কোচ বা কোনো ফুটবলার ছিটকে গিয়েছেন। হ্যাঁ, তার কথাটা গুরুত্ব দিয়েছি বলেই কথাটাকে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি সেরকম কোনো অঘটন না ঘটে, সে অঘটন ঘটার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কচকচানি না করে একটা কথাই নতুন করে আবার বলবো, নিরপেক্ষ মাঠে ডার্বি ম্যাচ, বহুদিন পরে কোনো একটা ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবকে ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন। কালকের ম্যাচ ড্র হলো, ইস্টবেঙ্গল চলে যাবে সুপার কাপে। গত কয়েকটা মৌসুমে যে ভাবনাগুলো আমাদের কাছে স্বপ্নের মতন ছিল যে গ্র্যান্ড ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল, 8খানা ম্যাচ হারার পরে প্রতিপক্ষ মোহনবাগানকে পরাস্ত করবে বা কোনো ম্যাচে মোহনবাগানের থেকেও ফুটবল বিশেষজ্ঞরা ইস্টবেঙ্গল ক্লাবকে এগিয়ে রাখবেন, এই ঘটনাগুলো কিন্তু আজকে আর নিছক কোনো কাল্পনিক চরিত্র নয়, একদম বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে। সত্যি করে কোচ কার্লোস কুয়াদ্রাদকে শত সম্মান সত্ত্বেও হ্যাটস অফ।